হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের সিভ্যাক ইএনভিএস যে পেপারটা রয়েছে, ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট, সিভ্যাক 1.1, এই পেপারের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার অর্থাৎ 2024 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের কিন্তু প্রশ্নপত্রটা আমি বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনেই সলভ করে দেবো। সো বুঝতেই পারছো আজকের ক্লাসটা কিন্তু তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম সেমিস্টারে তোমাদের সিভ্যাক ইএনভিএস বা পরিবেশবিদ্যা যাই বলো না কেন, এই পেপারের কিন্তু আজকে আমি 2024 সালের প্রশ্নপত্রটা সলভ করে দেবো বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। আশা করছি বুঝতে পেরেছো। আমি কিন্তু তোমাদের 2023 সালের প্রশ্নপত্র সলভ করে দিয়েছি অলরেডি। যারা এখনও ভিডিও দেখোনি অবশ্যই চেক করে নিও, এবং তোমাদের কিন্তু সাজেশন ভিডিও আমি পোস্ট করে দিয়েছি 5 মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সমস্ত নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে সেপারেটলি ভিডিও বানিয়েছি। যারা এখনও ভিডিওগুলো দেখোনি চ্যানেলে ভিজিট করো, অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের সাথে আমি কিছু ডিটেলস শেয়ার করে দিই। তোমাদের ফার্স্ট সেমিস্টারে সিভ্যাকের দুটো পেপার পড়তে হচ্ছে, সিভ্যাক 1.1 ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ আজকে যেটা আমি শেয়ার করছি পরিবেশবিদ্যা বা ইএনভিএস, এবং আরেকটি পেপার রয়েছে সিভ্যাক 1.2 কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। ওই পেপারেরও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার, সিলেবাস, সাজেশন সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করো, তোমরা কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের আরেকটা যে পেপার রয়েছে কম্পালসারি ইংলিশ এইসি পেপার, সেই পেপারের কিন্তু সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আমি শেয়ার করে দিয়েছি। আচ্ছা, তোমাদের বলে রাখি আমি কিন্তু এই সমস্ত পেপারের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। এছাড়াও আমার কাছে এই সমস্ত পেপারগুলোর নোটস তৈরি করা রয়েছে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। সো তোমরা যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। তোমরা স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছ। আমাদের সিভ্যাক ইএনভিএস এর 2 মার্কসের এসিকিউ, 1 মার্কসের এমসিকিউ এবং 5 মার্কসের ব্রড কোয়েশ্চেন সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর সহ কিন্তু পিডিএফ আমি তোমাদের সকলের জন্য তৈরি করে রেখেছি। তোমরা যারা যারা ইন্টারেস্টেড তোমরা কিন্তু যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে কিন্তু নোটস আর অ্যাভেইলেবল। ওকে, আচ্ছা, তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমি তোমাদের কী কী সাবজেক্টস পড়িয়ে থাকি, আমি একটু শর্টলি বলে দিই। আমি তোমাদের মেনলি হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। সো ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসদের হিস্ট্রি অনার্স রয়েছে তোমরা কিন্তু অনলাইন কোচিং ক্লাসে জয়েন করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়েই রেখেছি, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের জন্য দুটো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে, এবং তোমাদের উইকলি কিন্তু অনার্স পেপারে 2টো করে ক্লাস হয়ে থাকে। বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু যোগাযোগ করে নিও। তোমরা চাইলে কিন্তু ফ্রি ক্লাস অ্যাটেন্ড করে দেখতে পারো, সেই ব্যবস্থাও আমি করে রেখেছি। এছাড়াও তোমাদের মাইনর পেপারে আমি পড়িয়ে থাকি বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি। আমি এই 3টেই মাইনর পেপার কিন্তু পড়াই। এবং তোমাদের আইডিসি পেপারের মধ্যে আমি জিওগ্রাফি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ এই পেপারগুলো কিন্তু আইডিসির মধ্যে আমি করিয়ে থাকি। সো তোমাদের যাদের যাদের এই সমস্ত পেপারসগুলো রয়েছে এবং তোমরা অনলাইনে আমার কাছে পড়তে চাও তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করেছি 9163713838 এই নম্বরে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের কম্পালসারি সিভ্যাক পেপার সিভিএসি, সিভ্যাক 1.1 ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট এবং সিভ্যাক 1.2 কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস এই পেপারগুলোরও কিন্তু আমি অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমাদের যেমনটা বললাম সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। সো যারা যারা ইন্টারেস্টেড তোমরা যোগাযোগ করে নিও। এছাড়াও তোমাদের কম্পালসারি ইংলিশ এইসি পেপারেরও কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ উইথ আনসার আমার কাছে তৈরি করা রয়েছে। তোমরা কিন্তু চাইলে সেগুলো পারচেস করে পড়তে পারো। ওকে, সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া তোমাদের অন্যান্য কোনো ডাউটস থাকলে তোমরা আমার নাম্বারে মেসেজ করতে পারো আর আমাকে ফোন কল করতে পারো। আমি 24/7 অ্যাভেলেবেল থাকি। আমি চেষ্টা করি প্রত্যেককে রিপ্লাই করে কিন্তু তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। আচ্ছা, চলে আসছি আজকের প্রশ্নপত্রে। আমি প্রথমে বেঙ্গলি ভার্সনে কোয়েশ্চেন পেপারটা সলভ করব এবং তোমাদের সাথে শেয়ার করব। আফটার দ্যাট ইংলিশ ভার্সনও কোয়েশ্চেন পেপারটা সলভ করে দেবো।
দেখো তোমাদের 2024 সালের প্রশ্নপত্র দেখে নাও। ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট পেপার সিভ্যাক 1.1, তোমাদের ফুল মার্কস হলো 50-তে। এখানে তোমাদের বলে রাখি কোয়েশ্চেন প্যাটার্ন, 1 নম্বরে 10টা এমসিকিউ মানে 10, 2 নম্বরে 10টা এসএকিউ অর্থাৎ 20 এবং 5 মার্কসের 4টে প্রশ্ন অর্থাৎ আবারও 20। 50 নম্বরে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হয়, টাইমিং হলো 2 আওয়ার্স। আর এই এক্সামটা তোমাদের হোম সেন্টারেই হবে, অর্থাৎ তোমরা যেই কলেজে ভর্তি হয়েছো তোমাদের কিন্তু পরীক্ষাটা সেখানেই হবে। আচ্ছা দেখে নাও, এটা কিন্তু সেট 2, মানে এটা তোমাদের ডে শিফটের প্রশ্নপত্রটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে এমসিকিউগুলো রয়েছে, দেখো প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরগুলি নির্বাচন করো। 1 ক, সিএফসি গ্যাস নিম্নলিখিত কোনটির জন্য দায়ী? অপশন 2 ইজ দ্য রাইট আনসার, ওজোন স্তরের ক্ষয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 1 খ, কোন বছর মিশন লাইফ শুরু হয়? অপশন 3 ইজ দ্য রাইট আনসার, 2021। ওকে, নেক্সট গয়ে দেখো, আমরা যখন সুস্থায়ী উন্নয়নের কথা বলি আমরা যা বলতে চাই তা হলো, আচ্ছা এখানে হচ্ছে অপশন 3 ইজ দ্য রাইট আনসার, সুচারুভাবে সম্পদ ব্যবহার যাতে বহুদিন ধরে তার ফল ভোগ করা যায়। তাহলে অপশন 3 ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, একটি পতঙ্গ কখনোই যা নয় তা হলো। ফার্স্টের অপশনটা রাইট, দেখো বাস্তুতন্ত্রের উৎপাদক। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? এখানে হবে হচ্ছে অপশন 1 ইজ দ্য রাইট আনসার, একটি ট্রফিক স্তরের 10% শক্তি পরেরটিতে যেতে পারে। চয়ে রয়েছে নিম্নলিখিত সমস্যাগুলির কোনটি বৃক্ষচ্ছেদনের দ্বারা ঘটে না? অপশন 3 ইজ দ্য রাইট আনসার, আলোক রাসায়নিক স্মগ তৈরি। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। ওকে, তারপর রয়েছে দেখো, যদি জলবায়ু পরিবর্তন আইপিসিসি হয় তবে জীববৈচিত্র্য, এটার উত্তরটা হবে হচ্ছে গিয়ে ফার্স্টেরটা IUCN। অপশন 1 ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, যদি এক্স সিটু সংরক্ষণ ইকুয়াল টু চিড়িয়াখানা হয় তবে ইন সিটু সংরক্ষণ ইকুয়াল টু, অপশন 2 ইজ দ্য রাইট আনসার, জাতীয় উদ্যান। ওকে, বা ন্যাশনাল পার্ক। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বিওডি কিসের পরিমাণ? অপশন 1 ইজ দ্য রাইট আনসার, জলদূষণ। লাস্ট কোয়েশ্চেন, দেখো বায়ু শক্তি এক প্রকারের। অপশন 1 ইজ দ্য রাইট আনসার, পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস। তাহলে এই ছিল তোমাদের এমসিকিউ উইথ আনসার। ঠিক আছে, আমি তোমাদের এমসিকিউগুলো সলভ করে দিলাম। এবার দেখো তোমাদের প্রথমে এসএকিউগুলো তোমরা দেখে নাও। আচ্ছা, এবার তোমরা এসএকিউগুলো দেখে নাও। কোয়েশ্চেনগুলো রয়েছে এটা, আমি তোমাদের সাথে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে আনসার শেয়ার করেছি। সো আগে আমি তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেনগুলো বলে দিই, তারপর কিন্তু আমি এসএকিউ উইথ আনসারগুলো শেয়ার করছি। ভিডিওর লাস্টের দিকে তোমরা কিন্তু সমস্ত আনসারগুলো পেয়ে যাবে। আচ্ছা, তাও আমি একবার প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। প্রথমে দেখো দিয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, যেমনটা বললাম তোমাদের এসএকিউ 2 মার্কসের কিন্তু 10টা আসবে। প্রথমেই রয়েছে 2 ক, সুস্থায়িত্বের ধারণা কি? 2 খ, পরিবেশ বিজ্ঞানের সাথে সম্পর্কিত যে কোনো 4টি বিষয় উদ্ধৃত করো। 2 গ, কয়লা একটি অপুনর্নবীকরণ শক্তি কেন? 2 ঘ, বাস্তুতান্ত্রিক ক্রমপর্যায়ে সাকসেশন কি? তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি ভিডিওর শেষের দিকে শেয়ার করেছি, তোমরা কিন্তু দেখো। 2 ঙ, সংখ্যার বাস্তুতন্ত্রের পিরামিডের সংজ্ঞা দাও। 2 চ, ভারতবর্ষের যে কোনো 2টি জলবন্টন সমস্যার উদাহরণ দাও। 2 ছ, বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। 2 জ, প্রজাতি বৈচিত্র্য কি? 2 ঝ, সবুজ শক্তির 4টি উদাহরণ দাও। 2 ই, বায়োপাইরেসি কি? 2 ট, চিকিৎসা বর্জ্য কি? 2টি উদাহরণ দাও। এবং 2 ঠ, ওজন গহ্বর কি? আমি জাস্ট পড়ে দিলাম, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সাথে এই ভিডিও শেষে শেয়ার করেছি। আচ্ছা, এবার দেখে নাও তোমাদের 5 মার্কসের 4টে প্রশ্ন লিখতে হয়। এখানে 6টা দেওয়া রয়েছে, দেখো লেখাই রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে ফার্স্ট যে প্রশ্নটা এসেছিল 2024 সালে, 3 ক, সুস্থায়ী উন্নয়ন লক্ষ্য গোল বলতে কি বোঝো? যে কোনো 2টি সুস্থায়ী উন্নয়ন লক্ষ্য বিবৃত করো। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে আগের বছরে দিয়েছিলাম। তোমরা জানো যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসছে। সো তোমরা যারা যারা আমার কাছে অনলাইনে কোচিং ক্লাস করতে চাও, সিভ্যাক ENVS এর, বা তোমরা নোটস পারচেস করতে চাও,
তোমরা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমাদের 1 মার্কসের MCQ উইথ আনসার, সমস্ত বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না সেরকম টাইপের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং 2 মার্কসের SAQ এবং 5 মার্কসের ব্রড কোয়েশ্চেন, সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর আমার কাছে PDF আকারে তৈরি করা রয়েছে, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। সো যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। সেকেন্ড যে কোয়েশ্চেনটা এসেছিলো দেখো আগের বছর 3 খ, এই প্রশ্নটাও আমি দিয়েছিলাম, তোমরা চাইলে আমার আগের বছরের সাজেশন ভিডিওর সাথে মিলিয়ে নিতে পারো। পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার সুস্থায়ী উন্নয়নকে ত্বরান্বিত করে, বক্তব্যটির সাপেক্ষ লেখো। তারপর রয়েছে 3 গ, খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তির প্রবাহ সংক্ষেপে বর্ণনা করো। 3 ঘ, সামুদ্রিক দূষণের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট কোয়েশ্চেন দেখো, কৃষিক্ষেত্র এবং মানুষের সুষ্ঠু জীবনযাপনের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার 3 চ, এন্ডেমিজম কি জন্য ভারত একটি মেগা ডাইভার্সিটি রাষ্ট্র? তো এই ছিল তোমাদের 2024 সালের প্রশ্নপত্রের আলোচনা। আমি কিন্তু সমস্ত এসিকিউর উত্তর ভিডিও শেষে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। এখন আমি আলোচনা করে দিচ্ছি ইংলিশ ভার্সনে। এবার যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে তোমরা দেখে নাও, আমি তোমাদের প্রশ্নপত্রটাও সলভ করে দিচ্ছি। ফার্স্ট যেই প্রশ্নটা এসেছিল, এখানে দেখো তোমাদের 1 মার্কসের 10টা MCQ লিখতে হচ্ছে। চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দি গিভেন অপশনস, অল কোয়েশ্চেন্স আর কম্পালসারি, মানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। 1A, CFC is a gas responsible for, option 2 is the right answer, ozone depletion. Okay, 1B, mission life was introduced in the year, option 3 is the right answer, 2021. Next question, 1C, when we talk about sustainable development we wish to, option 3 is the right answer again, use the resources most wisely and fetch long-term benefits. Okay, 1D, an insect can never be, option 1 is the right answer, a producer of ecosystem. Next question, 1E, which of the following statements is correct? Option 1 is the right answer, 10% of the energy in a trophic level are transferred to the next trophic level. Okay, 1F, which of the following is not a problem triggered by deforestation? Option 3 is the right answer, photochemical smoke formation. Okay, next question, 1G, if climate change equal to IPCC, then biodiversity equal to, option 1 is the right answer, IUCN. Okay, next question, H, if ex situ conservation equal to zoological garden, then in situ conservation equal to, option 2 is the right answer, national park. Next question, BOD is a measure of one, option 1 is the right answer, water pollution. And the last, wind energy is a type of, option 1 is the right answer again, রিনিউয়েবল এনার্জি রিসোর্স। সো এই ছিল তোমাদের MCQ উইথ আনসার। আমি কিন্তু কোয়েশ্চেন পেপারটা সলভ করে দিলাম এবং তোমরা 2 মার্কসের ACQগুলো এখানে কোয়েশ্চেনগুলো দেখে নাও। আমি কিন্তু ভিডিওর লাস্টে তোমাদের ACQগুলোর আনসার শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও। এখন আমি ডিরেক্ট চলে আসছি তোমাদের 5 মার্কসের প্রশ্নে। তোমাদের দেখো এখানে 2 মার্কসের কিন্তু 10টা ACQ অ্যাটেন্ড করতে হবে। আমি চলে আসছি এবার তোমাদের দেখো 5 মার্কসের 4টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। এখানে তোমাদের 6টা প্রশ্ন দিয়েছে, এখানে লেখাই আছে দেখো নাম্বার 3তে আনসার এনি 4 কোয়েশ্চেন। ফার্স্ট যে প্রশ্নটা এসেছিল 2024 সালে 3A, হোয়াট ডু ইউ মিন বাই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, স্টেট এনি 2 sustainable development goals. Okay, 1B, use of renewable energy promotes sustainable development, justify the statement. Okay, 1C, what is the food chain, briefly explain the energy flows through food chain. Okay, next question, 3D, write a short note on marine pollution. Let's move to the next question, 3E, write the impacts of global warming on agriculture and human well-being. And the last question of this paper, 3F, what is endemism, why India is mega diversity country? আচ্ছা, সো এই ছিল তোমাদের প্রশ্নপত্রের আলোচনা। আমি MCQগুলো অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে প্রশ্নপত্র শেয়ার করতে করতে। এবার আমি তোমাদের প্রথমে বেঙ্গলি ভার্সনে ACQ উইথ আনসার দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমি ইংলিশ ভার্সনেও তোমাদের সাথে সমস্ত ACQগুলোর আনসার শেয়ার করেছি, তোমরা দেখে নাও। প্রথমেই দেখো 2024 সালে যে প্রশ্নটা এসেছিল
কয়ে রয়েছে সুস্থায়িত্বের ধারণা কি? উত্তর হবে সুস্থায়িত্বের ধারণা হলো এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায় কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষমতা কমায় না। আমি তোমাদের আবারও একবার রিপিট করছি, আমার কাছে কিন্তু বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনেই নোটস তৈরি করা রয়েছে। সিভ্যাক এনভিএস এর ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টসরা নোটস পারচেস করতে চাইছো তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। আমি তোমাদের বলে রাখি, আমি তোমাদের যে কটা প্রশ্ন দেবো তোমরা যদি প্রপারলি পড়ে নাও তাহলে কিন্তু তোমরা এক্সামে 100% কমন পেয়ে যাবে। আমার কাছে যারা পড়েছে তারা কিন্তু এই পেপারে 50-তে 45 অবধি স্কোর করেছে। সো তোমরাও যদি ভালো স্কোর করতে চাও তোমরা কিন্তু সেই সমস্ত নোটসগুলো পারচেস করে পড়তে পারো। এছাড়া তোমরা যদি আমার কাছে অনলাইনে কোচিং ক্লাস করতে চাও তোমরা সেটাও করতে পারো। তোমাদের কিন্তু উইকলি একটা করে ক্লাস হয়ে থাকে সিভ্যাক এনভিএস এর। সো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু যোগাযোগ করে নিও। কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবং যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তোমাদের জন্য কিন্তু 1 মার্কসের এমসিকিউ, 2 মার্কসের এসিকিউ এবং 5 মার্কসের ব্রড কোয়েশ্চেন সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফ তৈরি করা রয়েছে। সো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু যোগাযোগ করে নিও কন্ট্যাক্ট নাম্বারে। এবং বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ অর ফোন কল করতে পারো। ওকে, চলে আসছি তোমাদের নেক্সট কোয়েশ্চেনে। দেখো, পরিবেশ বিজ্ঞানের সাথে সম্পর্কিত যে কোনো 4টি বিষয় উদ্ধৃত করো। আনসার দেখে নাও। পরিবেশ বিজ্ঞানের সাথে সম্পর্কিত 4টি বিষয় হলো বায়ু দূষণ, জলদূষণ, বন উজাড়, জলবায়ু পরিবর্তন। নেক্সট কোয়েশ্চেন, কয়লা একটি অপুনর্নবীকরণ শক্তি কেন? উত্তর হলো কয়লা একটি অপুনর্নবীকরণ শক্তি কারণ এটি প্রাকৃতিকভাবে গঠিত হতে লক্ষ লক্ষ বছর সময় নেয় এবং ব্যবহারের পর পুনরায় দ্রুত তৈরি হয় না। তারপর রয়েছে দেখো ঘয়ে বাস্তুতান্ত্রিক ক্রমপর্যায় সাকসেশন কি? উত্তর দেখে নাও। বাস্তুতান্ত্রিক ক্রমপর্যায় হলো সময়ের সঙ্গে সঙ্গে একটি অঞ্চলে জীব সমষ্টির ধাপে ধাপে পরিবর্তন হয় একটি স্থায়ী ও ভারসাম্যপূর্ণ বাস্তুতন্ত্র গঠনের প্রক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন, সংখ্যার বাস্তুতন্ত্র পিরামিডের সংজ্ঞা দাও। উত্তর হলো সংখ্যার বাস্তুতন্ত্র পিরামিড হলো খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরের জীবের সংখ্যা অনুযায়ী পিরামিড আকারে উপস্থাপন। নেক্সট কোয়েশ্চেন, চয়ে রয়েছে দেখো ভারতবর্ষের যে কোনো 2টি জলবন্টন সমস্যার উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও। ভারতের 2টি জলবন্টন সমস্যার উদাহরণ হলো গঙ্গা ও যমুনার জলবন্টন সমস্যা এবং 2 রয়েছে কাবেরী নদীর জলবন্টন সমস্যা। 6 রয়েছে বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। উত্তর, বিপন্ন প্রজাতি হলো যেসব প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। উদাহরণ রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্রজাতি বৈচিত্র্য কি? উত্তর হবে প্রজাতি বৈচিত্র্য হলো একটি নির্দিষ্ট এলাকায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর প্রাচুর্য ও বৈচিত্র্য। দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন, সবুজ শক্তির 4টি উদাহরণ দাও। উত্তর হবে হচ্ছে সবুজ শক্তির 4টি উদাহরণ হলো সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, বায়োগ্যাস। নেক্সট কোয়েশ্চেন, বায়োপাইরেসি কি? বায়োপাইরেসি হলো অন্য দেশের জৈব সম্পদ ও ঐতিহ্যবাহী জ্ঞানের অবৈধ ব্যবহার বা বাণিজ্যিক শোষণ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন টয়ে রয়েছে দেখো চিকিৎসা বর্জ্য কি? 2টি উদাহরণ দাও। উত্তর দেখে নাও। চিকিৎসা বর্জ্য হলো হাসপাতাল, ক্লিনিক বা পরীক্ষাগারের চিকিৎসা কার্যক্রম থেকে উৎপন্ন বর্জ্য। উদাহরণ সিরিঞ্জ, ব্যবহৃত ব্যান্ডেজ। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন, ওজোন গহ্বর কি? উত্তর হলো ওজোন গহ্বর হলো বায়ুমণ্ডলের ওজোন স্তরের পাতলা হয়ে যাওয়া স্থান যার ফলে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে। তোমাদের বলে রাখি, তোমরা যারা আমাকে প্রথমবার শুনছো বা দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের আলোচনা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে থাকি। সো যারা নতুন চ্যানেলে রয়েছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে হিট করে দিও সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিও। এবং তোমাদের যেমনটা বললাম সিভ্যাক এনভিএস এর কিন্তু সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, এখন তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার তোমরা ইংলিশ ভার্সনে কিন্তু এসিকিউর আনসারগুলো দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ সাস্টেইনেবিলিটি কনসেপ্ট? আনসারটা দেখে নাও। সাস্টেইনেবিলিটি ইজ আ কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট দ্যাট meets the needs of the present generation without compromising the ability of future generations to meet their own needs. Next question, B. Mention any 4 disciplines which are allied with the environmental science. Answer দেখে নাও। 4 disciplines allied with environmental science are air pollution, water pollution,
ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন সি, why is coal a non-renewable energy? Answer, coal is a non-renewable energy source because it takes millions of years to form naturally and cannot be replenished within a human lifetime once used. Okay, next D এ রয়েছে দেখো, what is ecological succession? Answer দেখে নাও। Ecological succession is the gradual and natural process by which ecosystems change and develop over time, leading to the establishment of a stable and balanced community. Next, E, define ecological pyramid of number. Answer dekhe nao, an ecological pyramid of number is a graphical representation showing the number of organisms at each trophic level in a food chain. Next question, give any two examples of conflicts over water in India. Answer, two examples of water conflicts in India are Kaveri river water dispute আর next হলো হচ্ছে গিয়ে কৃষ্ণা গোদাবরী water dispute. Next G এ রয়েছে দেখো, what do you mean by endangered species? Give one example. Answer, endangered species are those species that are at risk of extinction in the near future. Example, Royal Bengal tiger. H রয়েছে, what is species diversity? Answer, species diversity refers to the variety and abundance of different species present in a particular region or ecosystem. Next question, give 4 example of green energy resources. For example, okay, answer dekhe now. 4 examples of green energy resources are solar energy, wind energy, hydropower and biogas. Next question, what is biopiracy? Answer, biopiracy is the illegal and unethical exploitation of biological resources of traditional knowledge from one country by individuals or companies for commercial gain. Next, what is biomedical waste? Give 2 example. Answer dekhe now, biomedical waste refers to waste generated from hospitals, clinics or laboratories during medical activities. Example, used syringes, sordid bandages. Okay, and the last question of this paper, what is ozone hole? Answer to dekhe now, the ozone hole is a region in the Earth's stratosphere where the ozone layer becomes significantly thinner, allowing harmful ultraviolet by UV radiation to reach the Earth's surface. সো এই ছিল তোমাদের 2024 সালের প্রশ্নপত্র। আমি কিন্তু সলভ করে দিলাম বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে যারা নতুন রয়েছো বা আমাকে প্রথমবার দেখছো বা শুনছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং তোমাদের যেমনটা বললাম, সিব্যাক ENVS এর সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। তোমরা যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। সো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।